মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার রাসূলকে কি রকম করে ভালোবাসবা। আল্লাহ রাব্বুল আলামিন তা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। মুসলমান যেই সকল মানুষের মুখে দাড়ি নাই, যেই সকল মানুষ নবীদের মুসলমান নবীদের সুন্নত গুলো মানে না, তারা মুসলমান মুখ দিয়ে মুসলমান আশেক বললেই তারা আশেক হবে না। আশেক কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, যারা আমি আল্লাহকে পেতে চায়, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায়, তারা যেন ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে, আপনি রাসূলকে মহব্বত করে। মুসলমান যারা আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে, তারাই হচ্ছে আল্লাহর প্রেমিক, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আমার রাসূলকে মহব্বত করে, আমার রাসূলকে অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার ভিতরে বলে দিয়েছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার ভিতরে বলে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূলা, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তারা যেন আমার রাসূলকে আগে মহব্বত করে। আমার রাসূলকে ভালোবাসলে, আমার রাসূলকে মহব্বত করলে, আমি আল্লাহ ওই সকল বান্দাদেরকে চার দল মানুষের সঙ্গে জান্নাতের ভিতরে থাকতে দেব। কয় দল মানুষ? আরো ধরে বলেন, কয় দল মানুষ? চার দল মুসলমান। এক নম্বর হচ্ছে মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই চার দল মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন থাকতে দেবে, ওই সকল মানুষের সঙ্গে যারা রাসূলকে ভালোবাসবে এবং আল্লাহকে ভালোবাসবে। মুসলমান, দাড়ি নাই, টুপি নাই, মুসলমান নবীজির সুন্নতের কোনো লেবাস নাই, আর মুখে মুখে বললেই শুধু মুসলমান, নবীর আশিক হওয়া যাবে না। মুসলমান আল্লাহ রাসূলের সুন্নতগুলো যারাই মানে, তারাই হচ্ছে আশিকে রাসূল। আর যারা মুসলমান দাড়ি নাই, টুপি নাই, মুসলমান রাসূলের সুন্নত মানে না, রাস্তার ভিতরে রেলি বের করে নিজেকে আশিক দাবি করে, এরা আছে আশিক নামের ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আশিক কেমন হতে হবে? আশিক মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আশিক ছিলেন, এত পরিমাণ আশিক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ও আমার দুনিয়ার বান্দারা, আমার রাসূলকে তোমরা কি রকম করে ভালোবাসবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, তোমার সন্তান, তোমার বিবির থেকে আমার রাসূলকে বেশি মহব্বত করতে হবে। যারা মুসলমান, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চায়, তারা যেন তাদের বিবি সন্তানের চেয়ে আমাদের রাসূলকে বেশি ভালোবাসে, তারা হচ্ছে আশিকে রাসূল। মুসলমান ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম রাসূলের এত ভালোবাসতেন, রাসূলকে এত মহব্বত করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আলী বলেন তো দেখি, আপনার চোখে সর্বশ্রেষ্ঠ বীর কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুসলমান কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায় গেলেন। আলী বলতেছেন না, হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার চোখে সর্বশ্রেষ্ঠ বীর হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, আলী, আবু বকর তো নরম মানুষ, আবু বকরের মেজাজ নরম, আবু বকর তো কারো সঙ্গে রাগারাগি করে না। হযরত আলী বলে, আমার বয়স যখন 11 বছর বয়স, আমি একদিন তাকায় দেখি, আমি যখন ছোট্ট ছিলাম কাফের বেঈমানেরা এখন যে মুসলমান মক্কার ভিতরে কাবা শরীফে যেখানে হাজী সাহেবরা তওয়াফ করে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে, কাফের বেঈমানেরা সবাই এসে রাসূলকে ঘিরে ধরলেন। আলী বলে, আমি দেখতেছি কাফের বেঈমানেরা আমার নবীর হাত ধরতেছে, আমার নবীর চুল ধরতেছে, আমার নবীর জুব্বা মোবারক ধরে টানাটানি করতেছে। হযরত আলী বলে, একজন কাফেরের লিডার এসে আমার রাসূলের, মুসলমান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ নালী মোবারক চেপে ধরলেন। মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বাসরুদ্ধ হয়ে গেলেন। আমি ছোট্ট মানুষ, রাসূলকে বাঁচার মতো আমার কোনো উপায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হঠাৎ করে আমি তাকায় দেখি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথা থেকে যেন দৌড় দিয়ে চলে আসলেন। এসে ওই কাফের বেঈমানদেরকে বলতেছেন, তোমরা কেন এই মানুষটাকে মারতেছো? এই মানুষটা তো শুধুমাত্র এক রবের দাওয়াত দেয়, এক রবকে মেনে নেওয়ার জন্য দাওয়াত দেয়, তোমরা তাকে কেন মারতেছো? ওই কাফের বেঈমানেরা নবীজিকে রেখে এবার আবু বকরকে মারতে শুরু করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান এক পর্যায়ে রক্তে রঞ্জিত হয়ে যায়। মুসলমান তার মা এসে আবু বকরকে নিয়ে যায় বাড়ির ভিতরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বারবার আবু বকর সিদ্দিককে খাবার দিচ্ছেন, বলে, আবু বকর তুমি খাবার খাও। আবু বকর বলে, মা আমি খাবার খাবো না, আমার রাসূল ভালো নাই, আমার রাসূলকে কাফের বেঈমানেরা মারতেছে, মা আমি খাবার খাবো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আবু বকরকে বলে, ও আবু বকর, আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন, আপনি খাবার খান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি নিজের বাড়ি থেকে চলে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। এবার মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে দেখার সঙ্গে সঙ্গে নবীজি লাফ দিয়ে উঠে আবু বকরকে জড়ায় ধরলেন আর বললেন, আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো? আবু বকর বললেন, নবী, আমি আমার সন্তানের চেয়ে, আমি আমার মায়ের চেয়ে, আমি আমার দোকানদারের চেয়ে, ও নবী আমার সম্পদের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। মুসলমান এটাই হচ্ছে আশিক রাসূলের পরিচয়, ঠিক না বলেন? এরা হচ্ছে আশিক রাসূল। আল্লাহ আমাদের সবাইকে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।